আমার সাথে ঠিকভাবে কথা বলুন, আমাকে অসম্মান করে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে সবসময় সম্মানের সঙ্গেই কথা বলছি। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই রেফারিকে শাসাচ্ছিলেন লিওনেল মেসি। ম্যাচ ছিল কালে পর্তুগিজ রেফারি জুয়াও পিনেরোকে উদ্দেশ্য করে নিয়ে লিওনেল মেসির স্পষ্ট কথা, যেটা রেফারি মাইক্রোফোনে স্পষ্ট শোনা যাচ্ছিল, এমন তথ্যই দাবি করছে ESPN আর্জেন্টিনা কিংবা TYC স্পোর্টস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। মানে রীতিমতো এ ম্যাচে রেফারি যেন দু দলের আর এক প্রতিপক্ষ। এ ম্যাচে সুইজারল্যান্ড যেভাবে অ্যাটাকিং মোডে খেলছে, যেভাবে শারীরিক ভাষা ব্যবহার করছে, তাতে নাজেহাল হয়ে পড়েছে আর্জেন্টিনা। আবার কখনো কখনো দেখা যাচ্ছে ফাউল করছে আর্জেন্টিনা, আবার ফ্রি কিকও পাচ্ছে আর্জেন্টিনা। তাই তো দু দলেরই রেফারির সঙ্গে বেশ ঝামেলা তৈরি হয়েছিল। এবং রেফারি দু দলের ফুটবলারদের যেভাবে কন্ট্রোল করেছে, তাতে বলতে হবে রেফারির সত্যি সাহস আছে। তিনি দু দলকে ব্যাপকভাবে দাপিয়ে রেখেছেন। তাদের লিওনেল মেসি এক পর্যায়ে রেগে যান এবং রেফারিকে গিয়ে ব্যাপকভাবে শাসালেন তিনি। শুধু এখানেই শেষ নয়, ম্যাচের 69তম মিনিটে আরও একবার মারামারি প্রায় বেঁধে যাচ্ছিল দু দলের মধ্যে। আবার রেফারি দু দলকে সমানভাবে ঠান্ডা করে পরিস্থিতিটাকে কন্ট্রোলে নিয়ে আসে। তবে আজকের ম্যাচে দেখা গেল রেফারি ভার্সেস দুই দল। অবশ্য এমনটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখনই যখন সেই পরিস্থিতি থেকে বের হয়ে শেষ পর্যন্ত লাল কার্ড দেখলে হুগো অ্যাম্বলকে। দর্শক, এটা খুবই দুঃখজনক ছিল। হুগো অ্যাম্বলকে যখন লাল কার্ড দেওয়া হয়, তখন রীতিমতো 10 জনের হয়ে পড়ে সুইজারল্যান্ড। দুর্দান্ত অ্যাকিং স্ট্রাইকারকে এভাবে লাল কার্ড দিয়ে বের করে দেওয়াটা মোটেও ভালোভাবে নেয়নি সুইজারল্যান্ড। রীতিমতো কান্নাই ভেঙে পড়েন বলো। তবে কি মেসি সেই দাপটের পরেই রেফারি এমন সিদ্ধান্ত নিয়ে গেছেন? মুহূর্তেই পাল্টে গেল রেফারি। শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো অবশ্য সুইজারল্যান্ডের জন্য। মানে এই ব্যাপারটা একেবারেই আশ্চর্যজনক ছিল। ডাইরেক্ট রেড কার্ড দেখলেন। হ্যাঁ বলো। মূলত ভুয়া ফাউলের এডিটিং করার কারণেই কাল হয়ে দাঁড়িয়েছে বলা যাক। এই কারণেই তাকে লাল কার্ড দেখতে হয়েছে ফলস অ্যাক্টিং করার জন্য।